তো এটা হচ্ছে আমার ডেস্কটপ, দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমার ল্যাপটপ। আমি এখন হচ্ছে আমার ল্যাপটপের সম্পর্কে কিছু বলবো। এটা 5 বছর আগে নিয়েছিলাম। এটা হচ্ছে লেনোভো S3, তোমার 40 যে মডেলটা ছিল সেটা, আইডিয়াপেড S340 14 API 81 NB। 5 বছর আগে নেওয়া হয়েছে, 2019 সালে নেওয়া হয়েছিল, 5 বছরের বেশি হয়ে গেছে। নিয়েছিলাম হচ্ছে তোমার 48,000 টাকা দিয়ে সে সময়। রাইজন 5 3500U আছে, রাইজন 5 3500U, আর ভেগা গ্রাফিক্স আছে তোমার ইন্টারনাল, 8 ভেগা গ্রাফিক্স। আর তোমার উইন্ডোজ হচ্ছে আমি যখন কিনেছিলাম তখন উইন্ডোজ 10 দিয়েছিল এটা। আর এটা ব্যাকলাইটটা দেখছি খুব ভালো কোয়ালিটির ব্যাকলাইট, এখনও খুব ভালো কাজ করছে, কোনো টাচ বা কোনো কোনো অসুবিধা হয় না, একদম কিবোর্ড খুবই স্মুথলি চলছে। আইপিএস প্যানেল দেখতেই পাচ্ছ, তোমাকে কোনার থেকে দেখাচ্ছি, কোনো ফ্যাকাশে হচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে না। দেখো এইখান থেকে দিচ্ছি, কালার একদম সেম টু সেম রয়েছে। যখনই তোমরা বুঝবে যে আইপিএস কী করে চিনবে, যদি দেখবে যে কালার যদি চেঞ্জিং হয়, মানে কোনার থেকে দেখার সময় যদি অ্যাঙ্গেল চেঞ্জে যাও ডিসপ্লে, তখন যদি কালার চেঞ্জিং হয় তাহলে তোমরা সেটা ভাববে যে সেটা হচ্ছে নর্মাল ডিসপ্লে, যেটা ভিএ ডিসপ্লে বলে, সেটা অনেক আগেরকার। কিন্তু এখন যে আইপিএস ডিসপ্লে, যেটা আধুনিক, মানে এখনকার সময়ে যারা ভালো রেজুলেশনের যারা ছবি টবি দেখতে চায়, ওই আইপিএস ডিসপ্লেতে দেখবে কোনো রকমের কালার চেঞ্জিংয়ের ব্যাপারটা থাকবে না। তুমি যে ডাইরেকশনই যাবে না কেন, তুমি সেই রকমই একদম একজ্যাক্ট লুকটাই তুমি পাবে। তো এটাই হচ্ছে আইপিএস ডিসপ্লের একটা বড় একটা পজিটিভ দিক। তো ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে এটা। আর যখন কিনেছিলাম তখন আমার এটা দিয়েছিল সাথে হচ্ছে তোমার এসএসডি দিয়েছিল 128 GB, যেটা উইন্ডোজ 10 ইনস্টল করা ছিল, কিন্তু পরবর্তীতে আমি এটা উইন্ডোজ 11 আপডেট করে নিই। এটা 128 GB আছে তোমার, দেখতে পাচ্ছ 128 GB আছে এসএসডি। আর হচ্ছে এখানে হচ্ছে 3টে আছে তোমার হার্ড ড্রাইভে আছে হচ্ছে 1 TB দিয়েছে হার্ড ড্রাইভ, যেটা আমি 3টে স্লটে ভাগ করে নিয়েছি। একটা মুভির জন্য, একটা গেমসের কোনো সফটওয়্যার রাখার জন্য, গেমসের জন্য, যাই হোক আমি গেমস চালাই না অতটা, তারপরেও। আর হচ্ছে এইটাই। আর সাথে যখন কিনেছিলাম তখন একটা অ্যান্টিভাইরাস দিয়েছিল, এটা ম্যাকাফি, এটা 1 বছর পর্যন্ত ফ্রি ছিল। কিন্তু পরে আমি এটা আবার করে নিই, আপগ্রেড করে এটা আবার সাবস্ক্রিপশন আমি নিয়েছিলাম। তো এরকমই মাই অ্যাকাউন্ট, এখানে গেলেই হবে, মনে হচ্ছে মাই সাবস্ক্রিপশন। এখন 111 দিন বাকি, 111 দিন পেরিয়ে গেলে আবার এটাকে অনলাইন থেকে কিনেও নিতে পারো, না হলেও ইসের থেকেও পাওয়া যায়। রিলায়েন্স ডিজিটালে গেলে তোমরা যাবে, তো ওখানে রিলায়েন্স ডিজিটাল থেকে একটা কার্ড থাকে, কার্ডটা কিনে নিয়ে এসে তারপরে এইখানটার মধ্যে এই যে অ্যাকশনের প্রোটেকশনে কি, এখানে গিয়ে ডাইরেক্ট ওদের ওই পিনটা, ওদের একটা পিন থাকে, ওই পিনটা পুট আপ করলেই সাবস্ক্রিপশন হয়ে যাবে। ওটা 600 টাকা নেবে, 3 বছরের ওয়ারেন্টি, আর 3 বছরের সাবস্ক্রিপশন তোমার 699, মানে সব প্রায় 700 টাকার মতো নেবে, বুঝেছো। আর কম্পিউটার একদম স্মুথ চলছে, কোনো অসুবিধা নেই। রাইজন 5-এর যেটা তোমার ফিডব্যাকটা বলছি, রাইজন 5 তোমার i5 যে ইন্টেলের আছে সেটার থেকেও শক্তিশালী, মানে যেটা 12 ভার্সন যে i5 আছে যেটা, ওটার থেকেও শক্তিশালী। কিন্তু এর একটা প্রবলেম কি, এ চলে তো অনেক মানে স্মুথ, সব যে তোমার সফটওয়্যার ওপেন হয়ে যায় খুব জলদি, কিন্তু একটু হিটিং প্রবলেম আছে। যেমন যে অ্যাডজাস্টার থেকে একটু হিট আসছে, কারণ এই সিরিজের তোমার রাইজন 5-এর 3500U সিরিজগুলোতে স্মুথ তো চলে সব, এটা তো কোনো ডাউট নেই, স্মুথের দিক থেকে তো খুবই মানে ভালো, কিন্তু ওই যে ওভার হিটিংটা একটু সমস্যা আছে, এটা আমি বলবো ঠিকই। কিন্তু দেখো, যেমন আমি অটোক্যাড চালাই, অটোক্যাডটা আমি ওপেন করে দেখাচ্ছি, এটা অনেক ভারী সফটওয়্যার, দেখো অটোক্যাড অনেক স্মুথলি চলবে। ঠিক আছে, ওকে করে দিলাম, দেখো কত তাড়াতাড়ি তো অটোক্যাড ওপেন হবে। দেখতে পেয়েছ কত তাড়াতাড়ি তো ওপেন হয়ে গেছে, কারণ এটার প্রসেসর অনেকটাই তোমার স্ট্রং প্রসেসর,
সিক্স কোর, আমি সম্ভবত 6 কোর আর 8 থ্রেড, আমার ঠিক মনে নেই, কিন্তু 6 কোরই আছে এটা। যাই হোক, আমি ভুলও হতে পারি। প্রসেসর খুব স্ট্রং, আর হচ্ছে এর যে এসএসডি আছে সেটাও অনেক ফাস্ট। আমি এসএসডিটা কিন্তু চেঞ্জ করিনি, আমি ভাবছি যে স্যামসাংয়ের যে 990 প্রো যেটা আছে ওটা আমি লাগাবো। আর হচ্ছে তোমার এর যে র্যাম আছে, র্যামটা তোমার কেনার সময় 4 জিবি ইন্টারনাল থাকে, এর এর মাদারবোর্ডের মধ্যে তোমার সোল্ডারিং করা থাকে 4 জিবি র্যাম। আর হচ্ছে 4 জিবি এক্সটার্নাল দিয়ে দেয় ওরা, কিন্তু একটা আলাদা স্লট থাকে, ওটা দিয়ে দেবে, ওই স্লটে তুমি চেঞ্জ করে নিতে পারবে। কিন্তু কেনার সময় আমারটা 4 জিবি দিয়েছিল, 4 জিবি আর ইন্টারনালে 4 জিবি, টোটাল 8 জিবি। কিন্তু আমার পরে আমি ওই স্লট থেকে 4 জিবিটা খুলে আমি ওটা 16 জিবি করে নিয়েছি, 16 জিবি তোমার ইনস্টল করে নিয়েছি। আমার টোটাল এসছে ওখানে 20 জিবি, 20 জিবি তোমার র্যাম চলে এসছে। তো 20 জিবি র্যাম মানে অনেকটাই ফাস্ট। তোমার এই যে মাদারবোর্ড আছে এটা হয়ে যাবে, তোমার সাপোর্ট করে নেবে। আর এসএসডি যেটা আছে, যেটা তোমার 1 TB স্যামসাংয়ের 990 প্রো যেটা আছে 1 TB, যেটা 10,000 টাকা এখনও তুমি অনলাইনে থেকেই পেয়ে যাবে, সেটা আরামসে তোমার এটা সাপোর্ট করে নেবে। আর এটা যে ওয়াইফাই আছে যেটা ছিল আগে আমার, সেটা হচ্ছে ওয়াইফাই 4 ওরা দিয়েছিল, কিন্তু পরে আমি ওয়াইফাইটা চেঞ্জ করে, ওয়াইফাই কার্ডটা চেঞ্জ করে আমি ওয়াইফাই 6 লাগিয়ে নিয়েছি। তো এখন আমার ইন্টারনেট খুব ফাস্ট। তো ওভারঅল আমি বলবো যে এটা এই কনফিগারেশনে তুমি যদি এখন ল্যাপটপ কিনতে যাও, এই ল্যাপটপটাই এখন 2025-এ মোটামুটি 62,000 থেকে 65,000। কিন্তু আমি 5 বছর আগেই রাইজন 5 3500 দিয়ে মোটামুটি সেই সময় 48,000 টাকা কিনেছি, আরও প্রাইস কম ছিল সেই সময়, কিন্তু এখন এটার প্রাইস অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো আমি এটার আরেকটা দিকে আমি বলছি, এটার যে ব্যাক প্যানেলটা আছে, এই যে প্যানেলগুলো আছে সব অ্যালুমিনিয়ামে। তুমি ধরো কি অ্যালুমিনিয়ামের, দেখতেও সুন্দর, তুমি এটাকে নেবে তো হাতে নিয়ে তুমি কোনো ট্রাভেল করলে তোমার তো ধরতেও সুবিধে, আর একটু লাইট ওয়েটও থাকবে। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে, তুমি এটা এসির ঘরে গেলে, এসি রুমে গেলে, এসি রুমেতে এটা যখন রাখবে তখন এই ব্যাক প্যানেলগুলো না বডিটা এতটা ঠান্ডা হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো যার কারণে এর যে তোমার ল্যাপটপের ইটা আছে, এটা এটা বেশি বেড়ে যায় তোমার, ইটা কন্ট্রোলিংটা, কারণ এটা কুলিং সিস্টেমটা আরও ভালো হয়ে যায়। তো যাই হোক, তো এটা এই পর্যন্তই রাখলাম। তবে আমি সাজেস্ট করবো, যদি এই রেঞ্জে তুমি 62,000-এ যদি কিনতে পাও, তাহলে এখন রাইজন 5-এর যে 7000-এর যে সিরিজটা আছে এটা পেয়ে যাবে 62,000-এ। আমি একটু পুরনো ভার্সনে, তো 5 বছর আগে কেনা হয়েছে, তো ওটা 3500 ছিল, এখন 7000 ভার্সন পেয়ে যাবে রাইজন 5-এর। কোনো অসুবিধা নেই, একদম চোখ বুজে তোমরা এটা কিনতে পারবে। আমি খুবই স্যাটিসফাই এই ল্যাপটপে, খুবই খুবই ভালো সার্ভিস দিয়েছে, আই এম ভেরি হ্যাপি।